স্যার স্যার আমি এখনই আসতেছি। এই শোনো তো, কি হইছে এত রাত করে কে কল দিছে? স্যার আমাকে ফোন দিছে, শিল্পের মাল আটকে গেছে গা, আমার রাত্রে না গেলে পরে হবেই না, আমার এখনই যেতে হবে। তাই এত রাতে কি এমন কাজ করছো? স্যার ফোন দিছে, দেখো চাকরি করে আমার এখনই যেতে হবে। এই ছোট ছোট ভাইটা কই গেল? আর তুমি ব্যাগটা নিয়ে আসো তো, ব্যাগটা নিয়ে আসো। হ্যাঁ জাকির, জি ভাইয়া। এদিকে আসো তো। শোনো, আমি চলে যাচ্ছি, আমার আর্জেন্ট কাজে, অফিসের কাজে আমি যাচ্ছি। তুমি তোমার ভাবিকে দেখে রেখো। কই এত রাত্রে আপনি যাবেন মানে? যাইতেছি ভাই, যাওয়া লাগবো, অফিসের কাজে যাওয়া লাগবো। তুমি থাকো, তোমার ভাবিকে দেখে রাখো তুমি, ঠিক আছে? আপনি আসো। আচ্ছা তুমি থাকো, টেনশন করো না, আমার 4-5 দিন দেরি হবে, ঠিক আছে? থাকো। আর ছোট ভাই, তোমার ভাবিকে দেখো, যখন যেটা লাগে, ঠিক আছে? তোমার ভাবি যখন যেটা বলে তুমি শুনো। আচ্ছা সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে, আর ভাইকে দিয়ে গেলাম, তুমি দেখো। আচ্ছা যা কল দিও পৌঁছে। ওকে ঠিক আছে, আসি। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ভাই তো চলে গেছে। হ্যাঁ চলে আমার গেছে। খুব আনন্দ লাগতেছে তোমার এখন। খুব আনন্দ লাগতেছে। আচ্ছা চলো ঘরে চলো। আরে তোমারে কি বলবো, আমার যে এত খুশি লাগতেছে। তোমার ভাই কয়েকদিনের জন্য বাইরে চলে গেছে, এখন তুমি আর আমি বাড়িতে একা। বুঝতেছো কিছু? আরে ভাবি, আমিও তো পাগল হয়েছি যে ভাই ভাই কখন বাড়ি থেকে যাবে। বাড়ি থেকে গেছে, আমি এত খুশি যা বলার মতো না। আচ্ছা এখন বসো। সত্যি তোমারে আমি, ভাই যে চলে গেছে আমি অনেক খুশি। আমি এই দিনটার জন্য এত অপেক্ষায় ছিলাম যে কবে ও বাড়ি থেকে যাবে, আমি তোমার সাথে একটু ক্লোজ হব। আর তুমি জানো তোমার ভাইয়ের সাথে তো আমার কথা বলতেই ভালো লাগে না, ওর সাথে আনরোমান্টিক ফিল হয়, মানে ওকে আমার ভালো লাগে না। আর তোমাকে আমার এত ভালো লাগে, কি বলবো, বলার মতো না। এত কথা ভালো লাগে না, চলো শুয়ে পড়ো। আরে ওরে দুষ্টু রে, ভাই গেছে আর পাগলামি শুরু হয়ে গেছে না? তুমি যে খাও নাই সেটা মনে আছে? এর পরে খাবো আমি। আরে না, আগে খাওয়া তারপর চলো। আরে ভাবি, জানো না আমার কাছে আমার কোনো কিছু মন করে না, তুমি একলা ঘরে আমার খুব, আমি তোমার মিস করি, জানো না আমি। আরে কি বলো, আমিও তোমার অনেক miss জাকির, তোকে আমি এত ভালোবাসি, এত চেনহ করে তোকে আমি বড় করছি, আমি বিশ্বাস করে আমি তোর কাছে রেখে গেলাম, আর তুই এটা কি করলি? তুই আমার ভাই হয়া তুই এটা কি করলি মিথিলা? সি, ভাবতো আমার লজ্জা লাগছে। তোমাকে আমি এত ভালোবাসি, তুমি যখন যেটা চাও সেটাই আমি তোমাকে দিই, তারপরে তুমি আমার সাথে এত বিশ্বাসঘাতকতা করলে, ছি, আমি লজ্জায় মরে যাচ্ছি। তুমি কি এটা পারলা, তুমি এটা করতে আমার সাথে? আরে বিশ্বাস করো, তুমি আসলে যেটা দেখছো সেটা সত্যি না। আর জাকির তো আমার দেওর, ও একটু দুষ্টামি করছে। তুমি যেটা দেখছো সেটা একদমই ভুল, বিশ্বাস করো আমি ওরকম কিছু করি নাই। তো নষ্ট আমি এর দরকার নাই, তুই এখন বাইরে যা, তোকে আমি ডিভোর্স করে দিব। তোর মতো নষ্ট মেয়ের সাথে আমি সংসার করবো না, বের হয়ে যা এখন আমার বাড়ি থেকে। তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, তোর মতো নষ্ট মেয়ের আমার কোনো প্রয়োজন নাই। এখন তুই বাইরে দেবো, তোর আমি ডিভোর্স করে দিব, তোর নিয়ে আমি সংসার করবো না। আর আমি ছোট ভাইরা আমি দেখতেছি। দেখো তুমি এবারের মতো আমাকে মাফ করে দাও, আর কখনো এরকম ভুল হবে না। তোর কোনো মাপ হবে না, তোর নষ্ট মেয়ে নিয়ে আমি কখনোই সংসার করবো না। কি হয়েছে আজিম ভাই, এত চিল্লাচিল্লি শুরু করেছেন, কি হয়েছে রাতে বাবা? ভাই আমি লজ্জায় বলতে পারবো না ভাই, আমি এত ভালোবাসি, যখন যেটা চাই সেটাই আমি তাকে দেই। আমি তারপরে দেখেন যে কাজটা করছে ভাই, আমি কখনোই বলতে পারবো না ভাই। কি সমস্যা ভাই? আমরা পাশের রুমে থেকে আপনাদের চিল্লাচিল্লি ঘুমাইতে পারতেছি না। ভাই আমি লজ্জায় মাথা আমার হয়ে যাচ্ছে ভাই, আমি বলতে পারবো না ভাই, আমার অনেক লজ্জা লাগতেছে যে কাজটা করছে ভাই। ভাই চিল্লাচিল্লি না করে আপনাদের ঘরের সমাধান আপনারা নিজেরা করেন ভাই, আর আমাদের ডিস্টার্ব করেন না। এটা মাথায় রেখেই করেন, আমাদের সকালে কাজ আছে। আমার বাড়ি থেকে এখন বের হয়ে যাওয়া, কোনো প্রয়োজন নাই তোমার। আপনারা মীমাংসা করেন, আর চিল্লাচিল্লি করবেন না। তোর আমি কিছুতেই ক্ষমা করবো না, তুই এখন বের হয়ে যা আমার বাড়ি থেকে। আর তুই তোর ঘরে নিয়ে যা, তোর আমি চেয়ারম্যান দিয়ে বিচার করবো আমি কালকে সকালবেলা। তুই ঘরে চল।